আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি গরুর মাংস দিয়ে কোফতা কাবাব তৈরি করব। তো এখানে আমি গরুর মাংসটাকে একদম কিমার মতো করে কেটে নিয়েছি, আর এর সাথে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। তো আমরা মাংসের পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করতেছি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম ঘরে তৈরি করা গরম মশলা, আর এখানে দিয়েছি বিরিয়ানি মশলা। আর বিরিয়ানি মশলাটাও কিন্তু আমাদের ঘরে তৈরি করা, আর বিরিয়ানি মশলাটা দিলে এই কাবাবের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তো এখন এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা আর একটা ডিমের কুসুম, আর দিয়ে দিচ্ছি এখানে 3 পিসের মতো পাউরুটি। এটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। আর আজকের এই রেসিপিটা আমার আম্মুর হাতের রেসিপি। তো আম্মুর রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছে। তো এই যেখানে আমার সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এই মিশ্রণটা থেকে কিছুটা মিশ্রণ নিয়ে এটাকে কোফতা কাবাবের মতো করে বলের মতো করে তৈরি করতে হবে। আর আপনারা যে কোনো শেপে কিন্তু এই কাবাবটা তৈরি করতে পারেন, তবে আমরা কোফতা কাবাবের মতো শেপ দিয়েই কিন্তু তৈরি করে নিব। তো এই যে আমার কাবাবটা তৈরি করা হয়েছে, তো এভাবে করে বাকি কাবাবগুলো তৈরি করে নিব। তো এই যেখানে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি, আর কাবাবগুলো কিন্তু একদম একই সাইজের হয়েছে। তো এখন একটা ডিমের ব্যাটার তৈরি করে নিব। তো এখানে আমি একটা ডিম দিয়েছি, আর এর মধ্যে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে এটাকে বিট করে নিলাম। তো এই যে আমার ডিমের মিশ্রণটাও তৈরি হয়ে গেছে। তো এবার ভেজে নেওয়ার পালা কোফতাগুলো। তো এই যে এখানে কোফতা একটা করে কোফতা নিয়ে ডিমের মিশ্রণে ডুবিয়ে ডুবো তেলে এই কাবাবগুলোকে ভাজতে হবে। আপনারা চাইলে কোফতাগুলোকে ডিমে ডুবিয়ে হালকা ভেজে তুলে ঠান্ডা করে তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে 1 মাস সংরক্ষণ করতে পারবেন। যখন ভাজবেন তার আগে বের করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে একটা একটা করে ডিমের মিশ্রণে কাবাবটা ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার কাবাবটাকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকবে, তা নাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এই যে এক পাশ হলে আরেক পাশ উল্টে দিয়েছি, উল্টে পাল্টে কাবাবটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এই যে আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তো এই যে এখানে আমি কাবাবগুলো ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে ঘরোয়া উপকরণে আম্মুর রেসিপিতে গরুর কোফতা কাবাব। তো এই কাবাবটা কিন্তু আপনারা বিকেলের নাস্তাতে অথবা অতিথি আপ্যায়নও কিন্তু তৈরি করতে পারেন। আর এই কাবাবটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এই যে একটা ভেঙে দেখাচ্ছি, তো দেখুন ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।